আজ আমি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বানিয়ে ফেলেছিলাম। যারা ভেজিটেরিয়ান বা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য আমার তরফ থেকে এই রেসিপিটা। প্রথমে কয়েকটা আলু গ্রেটারে গ্রেট করে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে একদম শুকনো করে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো ধনেপাতা, সামান্য লবণ, 1 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর সামান্য হলুদ আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে একদম শুকনো করে মেখে রেডি করে ফেলেছিলাম। যদি জল থাকে সামান্য তাহলে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। দিয়ে এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে গোল গোল করে কোপ্তার আকারে এক এক করে ভেজে নামিয়ে রেখেছিলাম। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি জল ঝরানো 1 কাপ টক দই দিয়ে নিয়েছিলাম, দিয়ে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন আমচুর দিয়ে সামান্য লবণ দিয়ে দইটাকে একদম ভালো করে মিক্সড করে কড়াইয়ে আবার সামান্য সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে টক দইটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে গ্রেভি রেডি করে ফেলেছিলাম। জলটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না, সামান্য জল দিতে হবে। এবারে গ্রেভিটা যখন ফুটে উঠলো তখন তার মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ আর ব্যালেন্স করার জন্য স্বাদটার টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম। যখন গ্রেভিটা বেশ টকবক করে ফুটে উঠলো তখন আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে যখন একদম রেডি হয়ে গেল তখন আমি তার মধ্যে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম আর নারকেল মালাই দিয়ে দিয়েছিলাম। যখন পুরোপুরি একদম রেডি হয়ে গেল নামানোর সময় আমি কুচনো ধনেপাতা দিয়ে রেডি করে ফেললাম আলুর কোপ্তা কারি। কেমন লাগলো বন্ধুরা? আসি তাহলে।